সন্ধ্যার খাবার হিসেবে যদি এরকম ফুলকো ফুলকো লুচি আর সাথে এরকম আলুর তরকারি থাকে তাহলে মনে হয় অনেক বেশি মজার হয়। আর সন্ধ্যার দিকে সবারই এরকম ভাজা পোড়া আর গরম গরম জিনিস খেতে ইচ্ছে করে। তো চলো তোমাদের সাথে একদম ইজিলি শেয়ার করি এই ফুলকো ফুলকো লুচি আর আলুর দমটা আজকে কিভাবে রান্না করলাম, আর তোমরাও কিভাবে রান্না করলে এরকম সবগুলো লুচি ফুলবে। আর এগুলো রান্না করা অনেক বেশি ইজি। তো প্রথমে আমি এই জায়গায় পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। তোমরা সব টাইমে মনে রাখবা যে রুচির আলুর দমের মধ্যে যদি তুমি ঝালটা বেশি দাও তাহলে অনেক বেশি মজা হবে। তারপর আমি এই জায়গায় আটা নিয়ে নিছি, আর তোমরা চাইলে এই জায়গায় ময়দাও ইউজ করতে পারো। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তোমরা এগুলাকে যত ভালোভাবে মিশাবা ততটা বেশি ভালো হবে, বুঝছো? তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ তো 2 টেবিল চামচ পরিমাণ দিছি, সাথে আমি তেলও দিছি। এই যে তেলটা তোমরা বুঝে দিবা, একবারে বেশিও দিবা না কমও দিবা না। তেলটা দিয়ে অনেক বেশি সময় পর্যন্ত যদি এগুলাকে নাড়াচাড়া করে একদম প্রপারলি মিশাও তাহলে আরও বেশি ভালো হয়। আমি দেখাচ্ছি তোমাদের। যদি তোমাদের তেলটা দেওয়ার পরে যে এরকম একটু শক্ত শক্ত হয়ে আসে না, তারপর ভাববা যে তোমাদের তেলের পরিমাণটা একদম ঠিক আছে। হাতে যে টাইমে মুট করবা দেখবা যে এরকম হয়ে গেছে, আবার হাতের তলা দিলে দেখবা একদম সব ঝুরঝুরায় ভেঙে গেছে। যেরকম ইচ্ছা ওরকম টাইপের শেপ তুমি দিতে পারবা এটা দিয়ে। তারপর আবার দিলে দেখবে এরকমভাবে ভেঙে গেছে, তাহলে ইনাফ, তোমার হয়ে গেছে। তারপর কি করবা, একটু কুসুম গরম পানি আছে না, ওইটা নিয়ে নিবা। কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিবা। মেখে এটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দিবা। চাইলে তোমরা আধা ঘন্টাও রাখতে পারো। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 2 ঘন্টা রাখবা, নয়তো তোমরা এটা সাথে সাথেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এটা আমি রেখে দিয়ে চলে গেছি তরকারিটা রান্না করার জন্য। তারপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তো আজকে ক্যামেরাটা একটু বেশি নড়াচড়া করতেছে, তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ আমি নিজে একা একা করতেছিলাম ভিডিওগুলো, তাই একটু সমস্যা হইতেছে। তারপর আমি এই জায়গায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিছি। তারপর একটু নাড়াচাড়া করে এই জায়গায় আমি আরও 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিছি। তারপর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিছি। শেষ, এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তোমরা চাইলে এই জায়গায় একটু জিরার গুঁড়া ইউজ করতে পারো আর ধনিয়ার গুঁড়া, তাহলে আরও বেশি ভালো হয়। আমার কাছে ছিল, জিরার গুঁড়া ছিল বাট ধনিয়ার গুঁড়া ছিল না, তাই দিইনি। তারপর আমি আলুগুলাকে এরকম কুচি কুচি করে কেটে রাখছিলাম। আর এই সাইজটা তোমরা সবাই জানো যে এরকম কুচি কুচি কীভাবে করতে ইচ্ছা করা যায়। তোমরা তোমাদের পছন্দ মতো আলুর শেপ দিয়ে নিবা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রাখবা। তারপরে যে এরকম একদম শুকনো শুকনো করে এটাকে তোমরা নিবা, পানিগুলো একদম শুকায় নিবা, তেলেই দেখবা আলুর থেকে অনেক মজার একটা আলু পাবা। আর এই জায়গায় তোমরা লবণের পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবা। তারপর হচ্ছে এখন আমি এক কড়াইতে তেল দিয়ে দিছি। এখন লুচিগুলো আমি সবগুলো আগে এরকমভাবে বেলে নিছি। আর লুচি মনে করো তোমারটা একটু উল্টাপাল্টা ভাজা শেপ হইলেও কোনো সমস্যা নেই, ভাজা হইলে একদম ফুলকো ফুলকো হইলে একদম ঠিক হয়ে যায়। তারপরে এই যে দেখো আমি এই জায়গায় লুচিগুলো দিয়ে দিতেছি, একদম প্রপারলি তেলে দেওয়ার চেষ্টা করবো। আমি প্রথমে এই জায়গায় দিয়ে দিছি, ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম তেল চলে আসবে। তারপর না, দেখো মাশাল্লাহ আমার লুচিগুলো একদম তেলে দেওয়ার সাথে সাথে সবগুলো একদম ফুলে ফুলে উঠতেছিল। আর দেখবা যখন লুচি ফুলে উঠবে তোমার মন এমনিই খুশি হয়ে যাবে, মনে হবে হ্যাঁ আমি সাকসেস। তারপর এগুলাকে একটু সময় নিয়ে উল্টাপাল্টা করে ভাজবা। হাই স্কেলে এটা ভাজতে 1 মিনিট লাগে। তারপর আমি সবগুলা লুচি ভেজে নিছি। আর দেখো এখন সার্ভ করতেছি, কতটা বেশি সুন্দর লাগতেছে না? এখন দেখো ফুলকো ফুলকো লুচির সাথে আলুর দম। তোমরা চাইলে এই জায়গায় মাংসও ইউজ করতে পারো, মাংস দিয়েও খেতে অনেক বেশি মজার। তো দেখো আমি একটা তোমাকে দেখাইতাছি, দেখছো? মানে হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাইতেছে, এতটা বেশি মুচমুচে আর ফুলকো হয়েছে। আর এটা একটু সময় নিয়ে রাখার কারণে তোমরা মানে দেখবা সব টাইমে এটা নরম থাকবে, একদম না মচমচা হবে না একদম অন্যরকম হবে। তোমরা যেরকম ইচ্ছা ওরকম করতে পারবা।
আর হ্যাঁ, একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। রুচি বানানোর সময় যে টাইমে বেলবা ওই টাইমে আটা ইউজ করা যাবে না। যদি আটা ইউজ করো তাহলে মানে এই রুচিগুলো ফুলবে না। আটা ছাড়া তোমাকে এইগুলাকে একটা গোল শেপ দেওয়ার দরকার আছে, তাহলে রুচিটা ফুলবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।